মরে গেছে, আমার দায়গুলো নেবেন। আমার সংসারে কোনো ব্যাগ ছেলে নাই, দুটো মেয়ে আর বেধবা যদি বলেন আমি থানায় যাচ্ছি, কি করবেন? থানায় ধরে রাখবেন, আমি থানা যাচ্ছি। গতকাল আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়েছিলাম আরামবাগের এক ব্যক্তি কুম্ভ মেলায় যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। আজ সকালে সেই নিখোঁজ বাস চালকের বিহারের দেহরি অনশন স্টেশনে দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে বলেই জানা গেছে। মৃত বাস চালকের নাম অসিত দাস, বাড়ি আরামবাগ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বেনেপুকুরে। আরও জানা গেছে যে অসিত দাস অন্য একজন বাস চালকের সঙ্গে পূর্ব মেদিনীপুরের এগরা থেকে বাস নিয়ে রওনা হয়। মাঝে বেনারস সীমান্তে একবার বাস থেকে সে নামে, তখন থেকেই তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে মঙ্গলবার বিকেলে সে বাড়িতে একেবারের জন্য ফোন করলেও তারপর থেকে আর কোনো রকম যোগাযোগ তার সঙ্গে করা যায়নি। এরপরে আজ সকালে দেহরি অনশন স্টেশন থেকে জিআরপি তার পকেটে পাওয়া ড্রাইভিং লাইসেন্স দেখে তার বাড়িতে খবর দেয় বলেই জানান তাঁর স্ত্রী। মৃতের স্ত্রীর দাবি, পুলিশকে জানানো হলেও তারা কোনো সুরাহা করতে পারেননি। এই ঘটনায় পরিবারের সদস্যদের উপর নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই বিষয়ে কে কি বললেন শুনুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট শুনবেন। হ্যাঁ, আপনাদের আসতে আমি অনেকবার গেছি, অনেকবার লোকেশন চেয়েছি, আমাকে দিয়েছিলেন, কোনো হেল্প করেছিলেন? মানুষটার মধ্যে আপনাদেরকে 3 দিন ধরে বলছি যে ওই একই জায়গায় মানুষটা আছে, আপনারা কোনো হেল্প করলেন না। আজকে সকাল পর্যন্ত বললাম যে আমাকে লোকেশনটা দেন, আপনি বলেন এরকম করে হয় না। বা সকালবেলা আমি সামনে কাগজ জমা দিয়ে এলাম, ওনারা কাগজটা পর্যন্ত দেয়নি। আপনারা কি করলেন বলুন? আপনার প্রশাসন কিসের জন্য বসাছেন বলুন? মানুষটা মরে গেছে, আমার দায়গুলো নেবেন। আমার সংসারে কোনো ব্যাগ ছেলে নাই, দুটো মেয়ে আর বেধবা যদি বলেন আমি থানায় যাচ্ছি, কি করবেন? থানায় ধরে রাখবেন, আমি থানা যাচ্ছি। আমি 4 দিন ঘুরছি, কোনো লোকেশন দিয়েছিলেন? কতদিন টাইম লাগে বলুন? আপনাদের যে পোশাকগুলো দেওয়া হয়েছে কি জন্য? কি জন্য ওখানে বাস করে রেখেছে সরকার থেকে বলুন? সাধারণ মানুষের দাঁড়ান, সাধারণ মানুষের সেবা করার জন্য আপনারা কি করলেন? আরামবাগ থেকে এগরাই লোড করে কুম্ভ মেলা যাচ্ছিল, বিহারে জামে পড়েছিল, ও বাথরুম পেয়েছিল, নেমে পড়েছিল। আর জাম কেটে যদি গাড়িটা আগিয়ে যায়, ও ফিরে এসে গাড়ি না পেয়ে দিশাহারা হয়ে যায়। দিশাহারা হয়ে ওখানে ঘুরাঘুরি করছিল। আমাকে ফোন করে বলে যে আমি হারিয়ে গেছি। তো আমি সঙ্গে সঙ্গে আরামবাগ থানায় যাই। আরামবাগ থানায় যেয়ে সাহায্য চাই, সব যেরকম করতে পারে সব করেছি, কিন্তু আরামবাগ থানা আমাকে কোনো সাহায্য করেনি, কোনো রকম আমাকে সাহায্য করেনি। আমি বলেছিলাম লোকেশন পাঠান, আমাকে ট্যাগ করে সব দিয়ে দেন, আমি যাবো খুঁজতে, তাকে নিয়ে আসবো, কিন্তু আরামবাগ থানা কোনো কিছু দেয় না। আজ 3 দিন 4 দিন হয়ে গেল, কিছু আমাকে সাহায্য করেনি। কি খবর পেলেন আজকে? আজ সকালে, আজকে কি বার? শনিবার সকালে আবার থানায় আমাকে ডেকেছিলেন যে আপনার হাজবেন্ডের ফোনটা খোলা আছে বলতে, আমি আবার থানায় গেছিলাম। থানা থেকে আসার পথে আমার বাড়িতে ফোন এসেছে, আরপিএফ পুলিশ, মানে বিহার আরপিএফ থেকে ওখান থেকে ফোন করেছে। ওনার পকেটে লাইসেন্স ছিল, লাইসেন্স দেখে পাঠিয়েছে যে উনি নাকি অ্যাক্সিডেন্ট হয়ে, মানে ট্রেনে ধাক্কা মেরেছে, মারতে ওখানেই পুরো ডেড হয়ে গেছে। আজকে খবরটা আমার বাড়িতে এসেছে, কিন্তু আরামবাগ থানা আমাকে কোনো কিছু সাহায্য করলো না। আমাকে যদি করে দিত, আমি ওই মানুষটাকে যে পেয়ে যেতাম, আমি চলে যেতাম। কি চাইছেন? কি চাইবো বলুন? আমার আর কেউ নেই, আমি একমাত্র আমার 2টো মেয়ে, আমার শাশুড়ি, না আমার শ্বশুর শাশুড়ি যা ভাসুর কেউ, আমার ফ্যামিলি কেউ নেই, শুধু আমরাই 3টে মেয়ে, আর আমার কেউ নেই। 6 মাস আগে আমার শ্বশুর মশাই মারা গেছে, আর এই 6 মাস পরে ছেলেও মারা গেছে, আর আমার কেউ নেই। এবার বলুন আমার কি করা দরকার? আপনারাই বলুন প্রশাসনের কাছে। আর কি চাইবো বলুন? যেটা আসল চেয়েছিলাম সেটা আমাকে দিতে পারেনি, এরপর আমি কি চাইবো বলুন? আমি কি করবো বলুন? এরপরে আমি অনেকবার গেছি আরামবাগ, মানে আরামবাগ পৌরসভা। কোন দিদিকে বলতে চাইছেন? মমতা দিকে, আমি মমতা দিকেই বলতে চাই। আমি আরামবাগ পুলিশ স্টেশনে আমি অনেকবার গেছি, আমি 3 দিন ধরে ঘুরছি, আমাকে ঘোরানো হচ্ছে, আমাকে কোনো সাহায্য করা হয়নি। আমার স্বামী হারিয়ে গেছে, বলছি এই জায়গা থেকে আমাকে লোকেশন দেন, আমাকে ট্যাগ করে দেন। আমি তাকে যেদিন হারিয়ে গেছিলো সেদিন মাথাটা একটু ঠিক ছিল, মানে ফোনটা যখন সুইচ অফ হয়নি, হয়তো চার্জারের কারণে ওর ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তার আগে আমি ফোন পেতে টাকা পাঠিয়েছি ওইখানে, ডিগ্রি স্টেশন, আরিয়ানগর। হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে 30শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি আরামবাগের তেঘরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে 3 দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।